হাত পা বেঁধে ভারতীয় অবৈধ অভিবাসীদের তাড়াতে ট্রাম্পের দেখানো পথে এবার হাঁটতে শুরু করেছে ইংল্যান্ডও। অবৈধ অভিবাসীদের ধরতে এবার দেশটির ভারতীয় রেস্তোরাঁগুলোতে হানা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ধরাও পড়েছেন বহু মানুষ। আনন্দবাজার, এনডিটিভির মতো ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এমন তথ্য। আর যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যেও ভারতীয় অভিবাসীদের এমন ধরপাকড়ের ঘটনায় তুমুল চাপে পড়েছেন নরেন্দ্র মোদীর সরকার। যুক্তরাজ্যে থাকা অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে এবং ধরতে সক্রিয় হয়ে উঠেছে কিয়ার স্টারমারের লেবার সরকার। আর আইনশৃঙ্খলা বাহিনী এবার অভিযান চালাচ্ছে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো ভারতীয় জনবহুল এলাকাগুলোতে। এসব জায়গায় অবৈধ অভিবাসীদের আশ্রয় ও কাজ দেওয়ার তথ্য রয়েছে। গেল কয়েক দিন ধরেই ভারতীয় রেস্তোরাঁ সহ গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে সরকার বলছে, অভিবাসন আইন অবশ্যই মেনে চলা উচিত। ব্রিটিশ সরকারের তথ্য মতে গেল ফেব্রুয়ারিতেই প্রায় ৯০০ জায়গায় অভিযান চালানো হয়েছে। এক মাসে আটক হয়েছেন ৬ শতাধিক অবৈধ অভিবাসী। গেল বছর দায়িত্ব নেয়া যুক্তরাজ্যের কিয়ার স্টারমারের সরকার ব্যাপক চাপে রয়েছে। দেশের অর্থনৈতিক দুরবস্থার সাথে যোগ হয়েছে ডানপন্থী দলগুলোর মাথাচাড়া দিয়ে ওঠা। ট্রাম্প প্রশাসনে থাকা ইলন মাস্ক এসব দেশে ডানপন্থী দলগুলোকে দিচ্ছেন সমর্থন। অভিবাসীরা দেশকে ধ্বংস করে দিচ্ছে জানিয়ে রিফর্ম ইউকের মতো ডানপন্থী দলগুলো কঠোর অভিবাসন নীতি প্রণয়নের পক্ষে সোচ্চার হয়ে উঠেছে। আর দেশ বিদেশে চাপে থাকা লেবার পার্টি এবার অভিবাসন নীতি কঠোর করার পক্ষেই হাঁটতে পারে। সেক্ষেত্রে এমন অভিযান নিয়মিত চলবে। লেবার পার্টির দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে ১৬,০০০ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর কথা জানাচ্ছে ব্রিটেন সরকার। প্রথমবারের মতো এসব অভিবাসীদের ফেরত পাঠানোর ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানেই বেশ কয়েকজনের হাত পা বাঁধা থাকার ছবিও উঠে এসেছে। ধরা পড়াদের মধ্যে কতজন ভারতীয় তা অবশ্য নিশ্চিত করেনি দিল্লি। অবৈধভাবে কত মানুষ প্রতি বছর যুক্তরাজ্যে প্রবেশ করে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রতি বছর কয়েক লাখ অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করে। শুধু গেল বছরই ২৯,০০০-এর মতো ভারতীয় যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। ক্ষমতায় আসার পর ভারতীয় অভিবাসীদের ধরপাকড়ের পর ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ২ শতাধিক অবৈধ অভিবাসীকে সামরিক বিমান নামিয়ে দিয়ে গেছে পাঞ্জাবে। ৪০ ঘণ্টার এক দীর্ঘ ভ্রমণে তাদের হাতকড়া খোলা বা খাবারও দেয়া হয়নি। আর এমন অমানবিক ও লজ্জাজনক ঘটনায় মোদী সরকারের উপর ফুঁসছে সাধারণ মানুষ। মার্জিয়া উপমা, ৭১।